কখনো যুক্তি দেন। আল্লাহ তাআলা কেউ ইয়া আইয়ুহাল্লাযী আমানু, হে ঈমানদারগণ, আতিউল্লাহ, তোমরা তোমার আর রবের আল্লাহ আমার আনুগত্য কর। হে ঈমানদারগণরা, তোমরা তোমার রবের আনুগত্য করো। ওয়া আতুর রাসূল, এবং তোমার রাসূলের আনুগত্য করো। এই দুই জায়গায় আদি শব্দ ব্যবহার করছে, যে আল্লাহ আনুগত্য করা, এখানে কোনো যুক্তি দেওয়া যাবে না। আল্লাহর আনুগত্য করা মানে আল্লাহর হুকুম শুধু জানবো, দলিল প্রমাণ আছে। বলছেন যে আল্লাহ বলছে এটা, আমরা কি করবো? যে আল্লাহ যে বলছে দলিল দেয়, আল্লাহ যে বলছে কি দলিল দেয়। আল্লাহ বলছে এটা কোথায় আমরা ভাবো? কোথায় ভাবো? কোরআনে ভাবো, অথবা হাদিসে কুচ্ছি ভাবো। বুঝে আসছে না কথাটা? তো আল্লাহর ভক্তি করার জন্য কি করবো? যদি সন্দেহ থাকে আমরা দলিল চাইবো, ঠিক আছে? আর দুই নম্বর কি? রাসূলের আনুগত্য করব, কোন যুক্তি নাই। রাসূলের আনুগত্য, রাসূলের হুকুম আসছে, আমর আসছে, এখানে কি নাই? কোনো যুক্তি নাই, কোনো যুক্তি নাই। আমার পছন্দ হইলো না, ভাল লাগলো না, কি নেতাই কি কইলো না, এগুলি শোনার টাইম নাই। কেন আমরা ইমানদার হয়েছি, আমরা এই শর্তে যে আল্লাহর আনুগত্য করবো নিঃশর্ত ভাবে, কোনো শর্ত নাই, কোনো যুক্তি ছাড়া। এবং রাসূলের আনুগত্য করতে করবো কোনো শর্ত ছাড়া, নিঃশর্ত ভাবে। কথা বুঝে আসছে? বলছে ওয়াউলি আমরি মিনকুম, ওয়াউলি আমরি মিনকুম, এখানে এই কথা বলেন ওয়া আতি ওয়ালিল আমরি মিনকুম, এই কথা বলেন ওয়াউলি আমরি। এবং বলছে তোমাদের যে যারা কর্তৃত্বশীল যারা আছে, এই কর্তৃত্ব উলুল আমর, উলুল আমর কে? মুফাসসিরদের ভিতরে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে উলুল আমর বলতে হলো ফকিরা, আলেমরা। কে বলছে এটা? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলতেছে যে এখানে উলুল আমর বলতে আমর যে অর্ডার দেয়, এটা হলো যারা শাসক। কারা? শাসক। তো দুইটা যদি আমরা তাদবিক করি, একসাথে করি, যে উলুল আমর হবে যে ন্যায় পরায়ণ, যে শাসকটা কোরআন এবং সুন্নাহ অনুযায়ী দেশ পরিচালনা করে। যে শাসক কি কোরআন এবং সুন্নাহ অনুযায়ী দেশ পরিচালনা করে। তো এই শাসকগুলি সবসময় আলেম ছাড়া শাসক হতে পারে না। শাসকের জন্য শর্তটা কি? আলেম হওয়া। তাহলে এখানে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যে আলেমের কথা বলছি, এখানে যদি যে শাসক শরিয়া অনুযায়ী প্রতিষ্ঠিত হয়েছে, যে শাসক শরিয়া অনুযায়ী অধিষ্ঠিত হয়েছে, যে শাসক শরিয়া অনুযায়ী দেশ পরিচালনা করে, সেই শাসককে আলেম ছাড়া বাইরে আলেম হওয়া সম্ভব। তাহলে ওই শাসকটা কি নিজে আলেম। কথা বুঝে আসছে না?